ভাঙতে পারে সরকারে, ঠিক আছে, কিন্তু আমাদের আগে ভাগে যখন জানাই তো নোটিশ দিত, তা আমরা অবশ্যই একটা স্থান দেখে নিয়ে যেতাম। আমরা এবং জানাই নাই, এখন আমার 30-35 লাখ টাকা পকেটের কাছে দেওয়া আছে, লোকজনের কাছে আমি ধরা আছে, টাকা ছাড়া কেউ মাল দেয় না। এই লোকজনের বাসা বাড়িও ভাঙ্গা লাইছে, আমার দোকানও ভাঙ্গা লাইছে, এবং আমি মাল কই পকার তো সিলেট, বরিশাল, কেউ ময়মনসিংহ, কেউ দিরাই, ওরা তো আছে একজনে যাবো গা, যে লাগে আমি এই লুকটুক গুছানির মতো কেমন আমার নাই। এটা আগুন লেগে পুড়ে গেছিলো, এতে আমার 8-10 লাখ টাকা আমি দেনা হয়ে গেছিলাম। ব্যাংকে থেকে নুন নিছি, বাড়িতে কিছু ওই জমিন ধান আছে, ধান বেচছে, আমি দোকানে উঠাইছি, ওটা পকার দইটা আবার আমি 4-9 টাকা নুন রয়েছি, 10 লক্ষ টাকা বেড়াকতে 4 কিস্তি দিছি। এই 25 তারিখে কিস্তি বুঝাই, এই ফকার গেলে আমি কীভাবে কিস্তি বোঝাবো আর কীভাবে আমি চলবো? আমার তো ফ্যামিলি আছে। আমি যাচ্ছি সরকারের কাছে, এটাই আমাদের জায়গা না কইয়া ভাঙ্গে লাইলো জায়গা সরকারে অপূর্ত জায়গা থাকি, ঠিক আছে, কিন্তু সময় দিয়ে একটু ভাঙতো, এক সপ্তাহ সময় একটু ভাঙতো, 2 বছর সরাতে পারতাম। আমার ফকার দিয়ে আমি বুঝ দিয়ে একটা বাসা নিয়ে পেট নিয়ে লাগতাম, তাহলে পকেটে ফলাইতাম আমার টাকাটি মাঝে। আমার তো কিস্তি আমি কীভাবে বুঝাবো? আমার তো ফ্যামিলি, আমার ফ্যামিলিতে পুরো 30-35 হাজার টাকা খরচ আছে, এইগুলো আমি কী করবো? আমি তো কিছু বুঝতেছি না। আমি আগুনে মাইর টাকা পরে আমি সিধে হইতে পারি না, ব্যবসা তো বন্ধ। আমার নিজে তার জায়গা নাই, আমি নিজে আমার দোকানে নিচেই আমার 8টা নুম আছে, এই 8টা নুমের আমি লোকজন লাগতাম, একটা লোকে 1,80,000, 1 লাখ, কেউ 50,000, কেউ 20,000 টাকা থেকে লইয়া 1,90,000 টাকা পর্যন্ত মানে জ্বালন দেওয়া আছে। এই লোকজন তো আমার ফলাই গেছে গা। লাগলে আশেপাশে লোক আছে, ওরা জিগাইতে পারেন কি আসলে এই বাঙালি ব্যবসাটা টাকা ব্যবসা, এটা অনেক টাকা ছাড়া ব্যবসা হয় না। মানুষ টাকা দিলে মাল দেয়, আবার টাকা দিয়ে কিনে মাল লই, এগুলো করি স্যার। আমাদের কথা যে ভাঙছি, আমি ব্যাংকে কিস্তি উঠাইছি, আমি কিস্তি বুঝাবো কি, আমি নিজে খাবো কি? আমি তো অনেক সমস্যা পড়ে যাবো। বর্তমানে আমার পয়সার টাকা নেই, ঘর বাইরে দিব কীভাবে? আমি কখন কিস্তি 25 তারিখে কিস্তি আমার বর্তমানে ব্যারাকে আছে, 10 লাখ টাকা উঠাইছি, 4 কিস্তি আমি দিচ্ছি ব্যারাকের থেকে। আইএমএ আমার নিন আছে 3 লক্ষ টাকা, মানে মানুষের তো নিন করছি। আমার সালানে আসছিল পুরা ওই 30-35 লাখ টাকা সালান আসছিল আমার, তো পুরার মাঝে নষ্ট হয়েছে কিছু টাকা, আগুনে পুরে নষ্ট হয়েছে। বর্তমানে আমার দেনারে আছে, আমার লাভ না, আগে আমার 35 লাখ টাকা আমাদের দেনা আছে উল্টা দেবো। যারা মাল টাল লইতাম আমি, ওরা চললে খাইতাম, আমার তো এটাও নাই। যে আগুনে পড়ে গেছিলো, দিরাই লোক গেছিলো, এর থেকে দৌড়ে লোক আনছি, কষ্টাপাতি দিয়ে আনছি, আবার এই অবস্থা হয়েছে। আবার তো লোকজন গেলে গা আনা সম্ভব না, দেশে যে মাছ মারে, আমি টাকা পাবো, আজ তো টাকা আইলে টাকা দিতে হইব, এটা টাকা পাইতে চায় না। দিরাই আমি ওই ঈদের মাধ্যমে গেছি, আমি বছরে যাই, 1 টাকা আনতে পারি না, পরে খাইতে পারে না। আর কালকে এই ঘটনাতে, কালকে ভাঙচুর করার পর আমার দোকান থেকে কিছু মাল চামারা আমি বার করতে চাইছিলাম, এবং আমাকে শালা আমার দোকানে কাজ করে, উনিকে গ্রেপ্তার করে পুলিশ থানা নিয়ে গেছে।